সরকারি কর্মচারীদের জন্য অনেক বড় সুখবর। রেকর্ড হারে বাড়ছে বেতন। 16 জানুয়ারি 2025 মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর দ্বারা অষ্টম বেতন কমিশন অনুমোদন পায়। ভারতে আগে সরকারি কর্মচারী এবং পেনশনারদের যত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে তার থেকে অনেক বেশি টাকা বৃদ্ধি পাচ্ছে। কর্মচারীদের কত টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে এবং কোন মাস থেকে বৃদ্ধি হচ্ছে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে তা কত টাকা বৃদ্ধি পাবে সেটা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধি করার সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 এবং সেই সময় বিভিন্ন গ্রুপে চাকরি করা, বিভিন্ন স্কেলে বেতন পাওয়া কর্মচারী এবং পেনশনারদের কারোর 5,000, কারোর 10,000, এমনকি কারোর 15,000-এর আশেপাশেও বেতন বৃদ্ধি পেয়েছিল। আর অষ্টম বেতন কমিশনের রেকর্ড হারে বেতন বৃদ্ধি পাওয়ার কথা বলার কারণ হচ্ছে এইবার ফিটমেন্ট ফ্যাক্টর হবে আনুমানিক 2.86, যা আগের থেকে অনেক বেশি। এর থেকে এটা স্পষ্ট, সপ্তম বেতন কমিশনে যা বেতন বৃদ্ধি হয়েছিল তার থেকে অনেক বেশি বেতন বৃদ্ধি পেতে চলছে। সরকার তরফ থেকে অষ্টম বেতন কমিশন অনুমোদন পেলেও সরকার তরফ থেকে কোনো ঘোষণা না পাওয়া পর্যন্ত আনুমানিক এটা বলা কঠিন যে ঠিক কোন কর্মচারীদের কত টাকা করে বেতন বাড়ছে। কিন্তু এটা জেনে নিতে পারেন অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হচ্ছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং সরকারের তরফ থেকে দেওয়া আপডেট অনুযায়ী আগামী 5-6 মাস পর অর্থাৎ জানুয়ারি 2026-এ অষ্টম বেতন কমিশন চালু হওয়ার কথা। শেষবার সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল 10 বছর আগে জানুয়ারি 2016 সালে এবং এর ঘোষণা 2 বছর আগে অর্থাৎ 2014 সালেই হয়েছিল। অষ্টম বেতন কমিশন চালু হলে প্রথম ধাপে দেওয়া হবে কেন্দ্র সরকারের কর্মচারীদের, তার পরের ধাপে দেওয়া হবে রাজ্য সরকারের কর্মচারীদের।